বন্ধু, আমরা কি ভালো আছি? রাস্তাঘাট পথে ঘাটে বা ফোনে ফোন আলাপে যখন কারোর সাথে ফোনে কথা বলি, তখন প্রথম সাক্ষাতে আমরা কি যদি জিজ্ঞেস করি যে তুমি কি ভালো আছো বা আপনি কি ভালো আছেন, বেশিরভাগ মানুষই বলে যে এই মোটামুটি চলে যাচ্ছে, কেটে যাচ্ছে বা ভালো আছি। কিন্তু কেউ বলে না, বেশিরভাগ মানুষই বলে না যে খারাপ আছে। নিতান্ত কেউ খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেলে, অসুখ বিসুখ বা খুব খারাপ অবস্থায় গেছে, সে বাধ্য হয়ে মনের দুঃখে বলল যে ঘটনা কথা বললো এই তো এরকম আছি। তো আমরা কি সত্যিই ভালো আছি? একটা গল্প আছে রাজার অসুখ বলে। তো রাজার অসুখ গল্পে রাজার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, রাজদাসী, চাকর বাকর, সভাসদ, চিকিৎসক, বিদূষক, স্ত্রী, সন্তান, কোনো কিছুর অভাব ছিল না। তা সত্ত্বেও রাজার মনে সুখ ছিল না। সে ঘোষণা করল যে তার রাজ্যে খুঁজে আনার জন্য রাজ্য থেকে যে সুখে আছে তাকে ধরে নিয়ে আসে। তো কাউকেই পাওয়া গেল না। শেষে একজনকে পাওয়া গেল। সে মনের আনন্দে ছিল। তো রাজকুমারী জিজ্ঞেস করলো যে তুমি তুমি কি আনন্দে আছো? বলে হ্যাঁ, আমি আনন্দে আছি, সুখে আছি। তো তারা ভাবলো যে এই তো লোক পাওয়া গেছে। তো রাজার কাছে নিয়ে আসাতে রাজা জিজ্ঞেস করলেন যে আমার তো অনেক সব কিছুই আছে, তো তবুও আমার মনে সুখ নেই। তোমার তো কিছুই নেই, তুমি তো ফকির, তুমি কি আনন্দে আছো? বলে আমি আনন্দে আছি, আমার মনে একটু দুঃখ নেই। আমি গাছতলা থাকি, যখন বৃষ্টি হয় তখন গাছতলা থাকি। আমি যখন খেতে পাই খাই, যখন খেতে পাই না খাই না। আমার কিছু হারাবার নেই, আমার কোনো দুঃখ নেই, আমি ভালোই আছি, আমি সুখেই আছি। তো কমিউনিস্টরা বলে যে সর্বহারার এক নায়কতন্ত্র। আগের গল্পে আমরা দেখলাম যে ফকির, তার কিছু নেই, তার হারাবার কিছু নেই। তো কমিউনিস্টরা কেন বলছে সর্বহারার এক নায়কতন্ত্র কেন বলছে? যাদের কিছু নেই তাদের এক নায়কতন্ত্র কেন বলছে? এমন একটা ব্যবস্থা যেটা সমাজে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, যে সরকার মানুষের শিক্ষা, খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পোশাক সব কিছুর দায়িত্ব নেবে এবং একটা শিশু জন্ম হওয়ার পর থেকে আমৃত্যু তার সব কিছুর দায়িত্ব সরকার নেবে। এরকম ব্যবস্থা পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছিল। বর্তমানে কিছু কিছু দেশে আছে। অনেক দেশ তাদের বিচ্যুতি হয়ে তারা সরে গেছে, তার ভেঙে গেছে সেই ব্যবস্থাটা। এখন অনেক দেশে আছে। অনেকে সমাজ যখন দেখা যায়, সমাজ মাধ্যমে বলে যে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, এসব দেশগুলোতে মানুষ সুখে আছে। ওখানে সবাইকে বিশ্বাস করে, কারো কোনো অভাব নেই। রাস্তাঘাটে সবাই দরজা জানালা খোলা থাকলেও সব কিছু, কাউকে ওখানে কেউ অপরাধ করে না, সবাই সুখে আছে। আমাদের দেশে, উত্তর পূর্ব ভারতে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মানুষকে খুব বিশ্বাস করে। দোকানে জিনিসপত্রের দাম লিখে চলে যায়, মানুষ কিনে পয়সা দিয়ে চলে যাচ্ছে, মানুষ বিশ্বাস করে। ওখানে মানুষ কাজকর্ম আছে, বিভিন্ন রকম কাজকর্মে ব্যস্ত থাকে, তারাও দেখা যায় সুখী।
ওদের একটি বিভিন্ন জায়গায় দেখা গেছে পৃথিবীর মানে ভারতের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বলে উত্তরবঙ্গে একটা জায়গায় গ্রাম আছে। এছাড়া দেখা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেইখানে আদিম আদিবাসীরা তারা গাছের গুঁড়ি দিয়ে নৌকা বানাচ্ছে, বানিয়ে মাছ সমুদ্রে চলে যাচ্ছে, ওখান থেকে কাঁচা মাছ ধরে খেয়ে খাচ্ছে, ফলমূল খাচ্ছে। তারাও তাদের মতো করে বাঁচছে, তাদের মনেও কোনো তারাও সুখেই আছে। আমাদের তথাকথিত সভ্য সমাজে, পৃথিবীর সভ্য সমাজে আমাদের বলতে গেলে সবাই সুখে আছে, এটা বুকে হাত দিয়ে বলতে পারবে না। তাই সুখের কারণটা কী? এই সমাজ পরিবর্তনই কি এই আমাদের সভ্য সমাজে একমাত্র উপায়? একটু ভাবুন।